হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে স্নান করে পুজোর জোগাড় কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর একটা মালাও গেঁথে নিয়েছিলাম। আর আজকে জানো তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই দেরি না করে ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম বাড়ির পুজো কমপ্লিট করে। আর এই পবিত্র দিনটাতে আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম মহাদেবের আশীর্বাদ নিতে, একদম কাছেই রাঘবেশ্বরের শিব মন্দিরে। আর জানো তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একটু একটু বৃষ্টিও হচ্ছিল। আর এই হালকা বৃষ্টির মধ্যে চারপাশ একদম স্নিগ্ধ পরিবেশ, সব মিলিয়ে মিশিয়ে মনটা একদম পবিত্র হয়ে গেল। আর জানো তো বছরের এই বিশেষ মাসটায় বাবার মাথায় একটু জল ঢালতে পারাটা না সত্যিই দারুণ একটা অনুভূতি। তো মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা যে তিনি যেন তোমাদের সকলের মনে ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করে দেন। আর জানো তো আজকে ছিল মন্দিরে অসংখ্য ভক্তের ভিড়। অবশেষে অনেক অপেক্ষার পর মন্দিরের গর্ভগৃহে গিয়ে পৌঁছে গেছিলাম। আর এত ভিড়ের মধ্যেও এক অদ্ভুত শান্তি ছড়িয়ে আছে চারিদিকে। ধূপ ধুনোর গন্ধ, কাঁসার ঘন্টার আওয়াজ আর মন্ত্রোচ্চারণ, সত্যি বলছি গায়ের লোম একদম খাড়া হয়ে যাচ্ছিল। নাও তোমরা একটু মহাদেবের দর্শনও করে নাও আর একটু আশীর্বাদও নিয়ে নাও। বাবার পুজো শেষ করে আমরা গেছিলাম একবার মা মনসার মন্দিরে। বৃষ্টির কারণে আমাদের যেতে হয়ে গেছিল অনেকটাই লেট। তো গিয়ে দেখি এখানে তো পুজো প্রায় কমপ্লিট হয়ে আছে, তাও আমরা একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আজকে জানো তো মনের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি কাজ করছিল। সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। আর জানো তো শ্রাবণ মাসে এই প্রথম সোমবারের পুজোটা না আমার কাছে সত্যি খুব স্পেশাল হয়ে রইলো। তোমরা কে কে আজকে মহাদেবের জন্য ব্রত করেছিলে আর কে কে কোন মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসছো অবশ্যই কমেন্টে জানাবে। শেষ হওয়ার পরও কিন্তু বৃষ্টি থামেনি। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম ওর মামার বাড়ি। তো আজকের লাঞ্চটা ওখানেই করে নিয়েছিলাম। তো আজকের দিনটা তো আমাদের ভিজতে ভিজতে কেটে গেল। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। তো হর হর মহাদেব বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।